हेलो बंधुगण आज के অন্য একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বেবি হওয়ার সময় তোমাদের সাথে সেইটা শেয়ার করব। সিজার হয়েছিল না নরমালে হয়েছিল, অনেকেই কোশ্চেন করছো, ঘুরে ফিরে একই কোশ্চেন আসছে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি বাড়ির কাছেই ডক্টর দেখাতাম, আমার বাড়ি হাকিমপুর আর ডক্টর বসতেন নান্দাতে। ডক্টরের নাম ছিল জিকে মন্ডল। আমি যেরকম প্রাইভেটে দেখাতাম সেরকম বাইরেও হসপিটালেও দেখাতাম, সরকারি হসপিটালে। 2023-এ জুলাই মাস করে তখন জানতে পারি আমি তখন প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট কিট কিনে একটা পরীক্ষা করে দেখলাম। তারপর আমার একটা জানাশোনা পরিচিত আমাকে বলল যে তুমি এখানে ডাক্তারটা দেখাও, ডাক্তারটা খুব ভালো। তারপর আমার শাশুড়ি মাও বলেছিল ওই ডাক্তারটা এখানে সবাই দেখায়, খুবই ভালো, ওখানে যেতে পারো, অসুবিধা নেই। ডক্টর সেই সময় আমাকে কিছু পরীক্ষা করতে দেয়। প্রথম পরীক্ষাটা করা হয়েছিল গ্লোব কেয়ারে, আমাদের সিঙ্গুরে গ্লোব কেয়ারে, ওখানে পরীক্ষাটা করা হয়েছিল। আর রক্ত যে টেস্টগুলো ছিল সেগুলো আমার বাড়িতে এসে নিয়ে যেত। রিপোর্টে কি লেখা ছিল না লেখা ছিল সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, প্রথম থেকে আগে দেখে নাও। তারপর আমি লাস্টে বলে দেবো কি হয়েছিল আমার ওটির মধ্যে, আমি কি জানতে পেরেছিলাম সেইগুলো আমি তোমাদের বলবো, আস্তে আস্তে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না। এটা গ্লোব কেয়ারের রিপোর্ট, এই যে এখানে নাম লেখা আছে জিকে মন্ডল। আর এখানে দেখো সব লেখা আছে ক সপ্তাহের মধ্যে জানতে পেরেছিলাম, তখন ক সপ্তাহের মধ্যে চলছে যেই রিপোর্টটা করেছিলাম। কিন্তু এখানে দেখো ডেটটা ভুল হয়েছে। লাস্ট যে পিরিয়ড হয়েছিল, লাস্ট পিরিয়ডের ডেট ছিল 23 তারিখ, কিন্তু এখানে 25 তারিখ করেছে। ওটা ওদের ওখানে কি ভুল হয়েছে জানি না, ওদের শুনতে ভুল হয়েছে নাকি জানি না। ইউএসজিটা যেটা করেছিলাম 9 সপ্তাহ 1 দিন, এখানে ডেট দেওয়া আছে। আর এখানে দেখো সব ঠিকঠাকই সব কিছুই দেওয়া আছে। এখানে দেখো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। দেখো আমাকে 3টে ইউএসজি করতে দিয়েছিল, এইটা কিন্তু ফার্স্ট ইউএসজি তোমাদের দেখালাম, সেকেন্ড ইউএসজিটাও তোমাদের দেখাবো। প্রথম থেকে তো আমি ঠিক করতে পারিনি সিজারে হব না নরমালে হব। অনেকে বলেছিল নরমালে হয়ে যায়, তোর যখন কিচ্ছু প্রবলেম নেই। আমার প্রথম থেকে কিচ্ছু অসুবিধা ছিল না। অনেকে যেরকম গন্ধ হয়ে খেতে পারে না, বমি হয়, আমার কিচ্ছু প্রবলেম হয় না, আমি সব কিছু খেতে পেরেছি। আমার অনেক কিছু খেতে ইচ্ছা যেত, সেগুলো আমার মা তৈরি করে দিত, সেগুলোও খেয়েছি। লাস্ট যখন পর্যায়ে পৌঁছায় আমি তখন ডিসিশন নিই না আমি সিজারই হব, কারণ অনেক ভেবেছি সিজারে হব না নরমালে। আমার পরিবার থেকেও বলেছিল দেখ নরমালে হলে কি হয়, খুব একটা প্রথম দিকে যে কষ্টটা হয় তারপরে আর কষ্টটা থাকে না। আর আমার একজন আত্মীয় সে আগে প্রেগনেন্ট ছিল, ও বলতো বৌদি তুমি সিজারে হয়ে যাও, তারপর দেখবে কোনো কষ্ট থাকবে না। সত্যি তাই সিজারে হলাম, খুব একটা কষ্টও হয়নি। ফার্স্ট চেক আপে যাই তখনও ডিসিশন নিতে পারছি না নরমালে নেবো না সিজারে। আর আমি এখন বলবো আমার সিজার হয়েছে, খুব ভালো হয়েছে। ভগবান চাইছিল আমার সিজার হোক, সেই জন্য আমারও আরো সিজার হয়ে গেছে। সিজার যখন করতে যাই ডাক্তার তখন তো আমার বেবিটাকে বার করে নেয়, তারপরে জানতে পারে তখন একটা ছিল টিউমার, একটা ছিল সিস্ট। আর টিউমারটা ছিল এই এত বড় তো হবে, আর সিস্টটা একটা ছোট্টুরি ছিল। আর এতবার যে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছিল, আমার ইউএসজি করা হয়েছিল, একবারও রিপোর্টে ধরা পড়েনি। তো দুবারই রিপোর্ট করালাম, দুবারই কিন্তু আসেনি যে আমার টিউমার আছে সিস্ট আছে, কিচ্ছু ধরা পড়েনি। আর একবার অ্যাপেলোতেও করলাম, কিন্তু অ্যাপেলোতেও কিন্তু ধরা পড়েনি। কেন পড়েনি আমি নিজেও বুঝতে পারছি না। ডক্টর তো আমাকে জিজ্ঞাসা করছে কি রে রিপোর্টে ছিল, আনছি না কিচ্ছু ছিল না। বলছে তুই কোথা থেকে করিয়েছিস, সেই এত বড় ভুল হয়ে গেল জিনিসটা। আমি তো নিজেই জানি না। কথা বলতে বলতে যখন সিজারটা করছিল কত কথা, আমি তো কেক মেকিংয়ের টিচার, আমাকে জিজ্ঞাসা করছে তুই কেক করিস এ করিস, হঠাৎ করে জিজ্ঞাসা করেনি, প্রথমে জিজ্ঞাসা করলো তুই কি করিস, আমি বললাম এরকম। বলছে তাহলে তুই একদিন কেক করে খাওয়াস, তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি কেক করে খাওয়ানো। এবার তোমাদের দেখাবো সেকেন্ড রিপোর্টটা, এটাও গ্লোব ক্লিয়ারে করা হয়েছিল। তো দেখো তোমাদের দেখাই। ফার্স্ট রিপোর্টটা যখন করিয়েছিলাম এটা হচ্ছে আগস্টে, আর এটা সেকেন্ড রিপোর্টটা করা হয়েছে অক্টোবরে। দেখো ইউএসজি রিপোর্টটা দেখাচ্ছি, এখানে সবকিছু দেওয়াই আছে। আর আমি ডক্টরের ব্যাপারে অত কিছু তো বুঝি না, বাচ্চার কত ওয়েট সবকিছুই দেওয়া আছে। দেখো এখানে এখানে রিপোর্টেও কিছু আসেনি যে আমার টিউমার ছিল সিস্ট ছিল, কিচ্ছু ধরা পড়েনি। আমি যে অক্টোবরের রিপোর্টটা করেছিলাম তখন আমার 20 সপ্তাহ চলছিল 3 দিন। দেখো এটা প্রথম পেজ ছিল,
এখানে সব কিছু দেওয়া আছে, বেবিটা কেমন হবে না হবে এখানে সব ইউএসজিতে করে দেখা গেছে। আমার সব কিছু নর্মাল দেখাই গেছিল। দেখো এখানে দেওয়া আছে, এখানে ডাক্তার ওই লাইনগুলো দিয়ে দিয়েছে। কিছু আমাকে দেখে বলেছিল নর্মাল আছে, তোর কোনো কিছু অসুবিধা নেই, সবই বলে দিয়েছিল। আমার তো প্রথম থেকে কিচ্ছু অসুবিধা হয়নি। আমাকে যতবারই যেতাম জিজ্ঞাসা করতো তোর প্রবলেমটা কোথায় বল, আমি কিচ্ছু প্রবলেম নেই। তাও আমাকে শুধু আয়রনের ওষুধগুলো এইগুলো সব আমি প্রাইভেটের ডাক্তারের থেকেই খেয়েছিলাম, হসপিটাল থেকে আমাদের ওখান থেকে খুব একটা দিত না, সেই জন্যে আমি প্রাইভেটেই ডাক্তার দেখিয়ে খেতাম। ইঞ্জেকশনগুলো ওইগুলো সরকারি হসপিটাল থেকে যেগুলো নেওয়ার ছিল সেগুলো সবকিছুই নিয়ে নিয়েছিলাম। এবার তোমাদের দেখাবো তৃতীয় আলট্রাসোনোগ্রাফিটা। এটা অ্যাপোলোতে করেছিলাম। অ্যাপোলোতেও কিন্তু রিপোর্টে আসেনি যে টিউমার বা সিস্ট, কিচ্ছু ধরা পড়েনি। দেখো এটা যে থার্ড ইউএসজিটা যেটা করিয়েছিলাম সেটা অ্যাপোলোতে করিয়েছিলাম। এখানে দেখেছো 23 তারিখ দেওয়া আছে, আর গ্লোব ক্লিয়ারে এখানে ডেটটা কোথায় ভুল যেন দেখছিলাম, এই যে এখানে 25, এখানে 25 দিয়েছে, দুবারই 25 দিয়েছে। ওদের জানি না কি ভুল করেছে, এটা প্রথম, ওইটা দ্বিতীয়, এটা তৃতীয়। এখানে কিন্তু ডেটটা ঠিক দিয়েছে। আর যখন যাই লাস্ট ইউএসজিটা করতে তখন 36 সপ্তাহ চলছে। ঠিক আছে, এখানে সবকিছুই দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি একবারটি, তোমরা দেখে নাও। আমার এখানে তো সবকিছুই নর্মালি দেওয়া আছে, কোনো কিছু প্রবলেম দেখায়নি। এখানে এই ছবিগুলোও দেওয়া আছে। তো তোমাদেরকে তো 3টে রিপোর্ট দেখালাম, 3টে রিপোর্টের মধ্যে একটুও কিছু দেখতেই পাইনি যে কোথায় লেখা আছে টিউমার বা সিস্ট, কোথাও কিছু পাইনি। তো আমার সিজারের আগেও তো একবার দেখে নিয়েছে, আবার ভালো করে দেখে নিয়েছে, যদি ভুল হয়ে থাকে তো দেখতে পাইনি। অনেকে ধারণা কি বাচ্চাটা মনে হয় চাপা পড়ে গিয়েছিল, সেই জন্য মনে হয় রিপোর্টে আসেনি, হতেও পারে, না হওয়ারও কিছু নেই। তো আমি সেই জন্য মনে করছি নর্মালে হয়নি, একদিকে ভালো হয়েছে, সিজারে হয়ে গেছে, তো একবারে অপারেশন হয়ে গেছে। না হলে নর্মালে হলে আবার কিছু কয়েকদিন পর যখন বুঝতে পারবো তখন আবার অপারেশন হতে হতো। সে অপারেশন যখন হতেই হতো, তো সিজারে হয়ে গিয়েছে, একদিকে সব থেকে ভালো হয়েছে। তো এইটাই আমি তোমাদেরকে শেয়ার করব বলে বলছিলাম। চলো ব্লগটা এইটুকুই রাখলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে জানিও, সেরকম ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা।